হেমন্তের রূপ সৌন্দর্য আর মুহূর্তের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ধান। চৈত্র বৈশাখ মাসে আমন ধানের যে বীজ বপন করা হয় সেগুলোই অগ্রহায়ণে এসে পেকে যায়। দু দু বিশাল মাঠের চারিদিকে শুধু ধান আর ধান। দীর্ঘ ৫-৬ মাসের হাট ভাঙ্গা খাটুনির পর এসব সোনারাঙ্গা ধান দেখে চোখ জোড়ায় কৃষকদের। হেমন্তের ঝকঝকে রোদে সোনালি ধান আর মেঘমুক্ত পরিষ্কার নীল আকাশ যে কারো হৃদয় জুড়িয়ে দেয়। বৌজিরাও ব্যস্ত হয়ে পড়ে সোনার ফসল গড়ে তুলতে। ঠিক এই সময়টাই দেখা যায় বাংলার প্রকৃত গ্রামীণ দৃশ্য। চারপাশে পাকা ধানের গন্ধে মন ভরে যায়। হেমন্তে শীতের প্রকোপ যেমন থাকে না কুয়াশার ঘনত্ব। হালকা শীত আর হালকা কুয়াশা, দিনে কড়া রোদ আর রাতে ঠান্ডা। প্রকৃতি যেন তার অপরূপ রূপের সবটুকু ঢেলে দেয় এ সময়। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে।